আজকে জেঠু আমাকে বললো একটু প্রসঙ্গ বলে করার জন্য ঠাকুরের। আর আজকে হঠাৎ করে বৃহস্পতির কাছে আমি ডাইরেক্ট এখানে আসলাম, কিছু তো এরকম বলো না। ঠাকুর একটা বাণী মনে পড়লো আমাকে, যে পড়ছিলাম এটা, ইষ্টপদের টান না হলে জাপ করিয়া বা কি, জন্মতরে করলে জাপ লাভ হবে ফাঁকি। এটা ঠাকুরের একটা মতবাণী। আর এই বাণীটা দিয়ে আমরা বহুত কিছু শিখতে পাই, যে ইষ্টপদে খালি টান হলে আমরা কিছু না করে খালি জাপ করলেই হবে না। যদি আমরা সারা জন্ম ধরেও জাপ করি, এই জন্ম পরের জন্ম, তাও আমাদের কোনো লাভ হয় না, ফাঁকি। যদি আমরা ইষ্টর কাজ না করি, আমরা যদি ইষ্টর সাথে জড়িত না থাকি, আর ইষ্টর কাজ করলে ইষ্টকে আমরা ভালোবাসতে পারবো। আর ঠাকুরের কাজ করার জন্য আমাদের এই ঠাকুরের যে আমরা কাজ করতে চাই, তাই আমাদের ঠাকুরের সাথে বন্ডিংটা, ভালোবাসাটা বানাতে হবে ফার্স্টে। এই বন্ডিং আর ভালোবাসা আমাদের এই ঠাকুরের মন্দিরে এখানে আছে। মন্দিরে গিয়ে টুকটাক কাজ করলে, এই টুকটাক কাজ করে ঠাকুরের সাথে আমাদের, যেমন কারোর সাথে থাকলে যেমন ওর ভিতরে কি আছে ও জানা যায়, তার মতনই হয়ে ওঠা যায়, ওইরকমই ঠিক ঠাকুরের সাথে ঠাকুরের কাজ করলেও ঠাকুরের মতন হয়ে উঠতে পারবো আমরা। আমরা খালি ঠাকুরের এই যে নীতি নিয়ম এরকম খালি হাওয়াতে এরকম মানে ডাইরেক্টলি খালি শুনলেই হবে না, করতেও হবে আমাদেরকে। আমরা যদি এই ঠাকুরের এই যে বলছে এই বাণীগুলি বা এই সত্যানুর সঙ্গে আমাদেরকে দিচ্ছে, যদি আমরা কাজগুলি না করি, তাহলে এইটার কোনো লাভ হলো না আমাদেরকে। এই কলিযুগের মানে কলিযুগের মতনই আমরা এখানে থেকে যাব। এটা দিয়ে কোনো যে আমাদের জীবনকে ঠাকুরের উদ্ধার করতে আসে, এই উদ্ধারটা আমাদের জীবন আর হবে না। তাই এই ঠাকুরের যে ইষ্টপদের টান না হলে জাপ করিয়া বা কি, জন্মতরে করলে জাপ লাভ হবে ফাঁকি, এই কথাটা মনে রেখে আমাদেরকে সবাই ঠাকুরের কাজের সাথে, ইষ্ট কাজের সাথে জড়িত থাকতে হয়। এই ডিপি ওয়ার্ক আরো ঠাকুরের নানান কাজ হয়, ওই কাজের সাথে জড়িত থাকার জন্য আমরা আরো নানান লোকে মানুষের লোক পাই। আমাদের মানে বহুত লাইফের ভিতরে বহুত কষ্ট থাকে, কিন্তু আমরা যখন একটা ঠাকুরের কাজ করি, তখন আমাদের লাইফটা আবার কি করে একটা মানে টেনশন ফ্রি ওখানে হয়ে যায়। আমাদের লাইফে আমরা আরো ভালো করে কিছু ফিউচারে কাজ করতে পারি। তাই আমি সবাইকে সবার কাছে মানে সবাই প্রার্থনা করি ঠাকুরের কাছে, সবার মঙ্গল কামনা প্রার্থনা করি। আর সবাই জানে ঠাকুরের কাজ করে যাক। আর ঠাকুর আচ্ছা, আর এই ঘরে মঙ্গল কামনা প্রার্থনা করি ঠাকুরের শ্রী চরণে। আর আজকে আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্ত করি। সবাইকে জয় গুরু।